হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএন স্টাইরি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকের ভিডিও হতে চলেছে নিউ মম এবং প্রেগনেন্ট মায়েদের জন্য কিছু সামার টিপস। সো এই গরমে 40-41 ডিগ্রি টেম্পারেচারে তোমাদের কী কী করতে হবে সেই রকম 5টা টিপস আমি দেবো আজকে। টিপস নাম্বার 1, প্রথমেই হচ্ছে তোমাদের 4 থেকে 5 লিটার জল খেতে হবে। তো এমনি নর্মাল প্রেগনেন্সিতে 3 লিটার জল খেলেই চলে, কিন্তু এই সময় অতিরিক্ত গরমের সময় যখন আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু 4 থেকে 5 লিটার জল অবশ্যই খেতে হবে। আর তাছাড়াও যদি আমার তেষ্টা পায়, যখন ঠোঁট শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, তখন অবশ্যই জল খেতে হবে। যারা এসিতে আছো তারা যদি মনে করো যে আমার শরীরে জলের প্রয়োজন নেই, আমার শরীর ঠান্ডা আছে, তারা কিন্তু একদম ভুল ভাবছো। এসিতে কিন্তু আমাদের শরীরের জলটা বাষ্প হয়ে বেরিয়ে যায় এবং এসিটা শুষে নেয়, আর তার ফলে আমাদের শরীরে জলশূন্যতা দেখা যায়। তাই সেই সময় এসিতে থাকাকালীন কিন্তু আমাদের বেশি করে জল খেতে হবে। টিপস নাম্বার 2, খুব হালকা রঙের এবং হালকা পোশাক পরবে, বিশেষ করে কটনের পোশাক পরার চেষ্টা করবে, অন্য কোনো রকম সিনথেটিক বা জর্জেটের পোশাক এড়িয়ে চলবে। টিপস নাম্বার 3, যতটা সম্ভব বাইরে বেরোনো অ্যাভয়েড করবে, আর যদি নিতান্তই বেরোতে হয় তাহলে সানকোট জাতীয় জিনিস, তার সাথে সানস্ক্রিন এবং ছাতা, চশমা, টুপি এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করতেই হবে। টিপস নাম্বার 4, চা, কফি বা অন্যান্য ড্রিঙ্কস, বাইরের কোনো কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে। তার বদলে বাড়িতে তৈরি শরবত খেতে হবে, ফলের রস খেতে হবে, আর তার সাথে খেতে হবে ঝোল জাতীয় খাবার। টিপস নাম্বার 5, সমস্ত রকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, আর এগুলো অ্যাভয়েড করতে না পারলে কিন্তু জন্ডিস তোমার পেছন ছাড়বে না। সুতরাং এই 5টা টিপস অবশ্যই ফলো করো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।